ইমাম হাসাইন, তোমার বংশের মধ্যে এমন একজন মহাপুরুষ আগমন করবে যিনি নাম হলো মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যিনি নাম হলো মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসাইনি ওয়াল হুসাইনি। মহিউদ্দিন আব্দুল কাদের নামক একজন ব্যক্তি তোমার বংশের মধ্যে আগমন করবেন। এই ব্যক্তির মধ্যে এমন আল্লাহর ইবাদত থাকবে, এমন রিয়াজত থাকবে রে আয় হাসাইন, এই রিয়াজত থাকবে। এবং তুমি যেমন নরম, ওই তোমার ইমাম মহিউদ্দিন হবে নরম। তুমি যেমন অনেক আমার প্রেমিক ইমাম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, সেও থাকবে আমার প্রেমিক। আমার শুধু প্রেমিকই থাকবে না, এ বয়সে বড় পীর আব্দুল কাদের জিলানী নামক যে ব্যক্তি আসবে তাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন বেলায়েতি পাওয়ার দিবে, যে বেলায়েতি পাওয়ার দ্বারা তাম পৃথিবীটার সে নিয়ন্ত্রণ করতে পারবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা মুফতি তৌফিকুল ইসলাম সাহেব জিন্দাবাদ। আমার বড় পেরাউলিয়া বাজারি মে তাজা বাচ্চা দিলেন গো ফুটায়া, আমার বড় পেরাউলিয়া বাজারি মে তাজা বাচ্চা দিলেন গো ফুটায়া। আরে বড় পীরকে তাজিম করো কাতারে দাঁড়ায়া, আহা বড় পীরকে তাজিম করো কাতারে দাঁড়ায়া। আমার গাউসে পাকাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গো ফুটায়া, ঠিক কিনা বলেন? ও আমার মনিয়ন্দের বাবারা, আপনারা বলতে পারেন আমাদের গ্রামের সন্তান মাহফিলের মধ্যে এসেছে, গাউসে পাকের ঘটনাও বলেছে, গাউসে পাকের গানও করেছে, গানও বলেছে, এটা তো বুঝলাম না বড় পীর আব্দুল কাদের জিলানী কেমনি ভাবে আবার বাজা ডিমের মধ্যে তাজা বাচ্চা ফুটাইয়া দিছে। ও আমার বাবার একটু ধৈর্য ধারণ করে শুনুন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী একদিন কি করলো, একটা রেস্টুরেন্টের কাছে গেছে। কোথায় গেছে? রেস্টুরেন্টের কাছে গেছে। রেস্টুরেন্টের কাছে যায় দেখতে পাইলো একটা তাওয়া, কি তাওয়া দেখতে পাইলো, তাওয়ার মধ্যে একটা ডিম ওই তাওয়ার মধ্যে দিয়ে ডিমটাকে বেজে ফেলা হচ্ছে। গাউসে পাক চিন্তা করলো যদি ডিমটারে না বাঁচতো, ডিম থেকে একটা বাচ্চা হইতো। সুবহানাল্লাহ, ডিম থেকে তো একটা বাচ্চা হতো, যদি ডিমটাকে বাজি না করা হইতো, এই ডিম থেকে একটা বাচ্চা হইতো, ওই বাচ্চাটা আবার বংশ বিস্তার করতো, একটা ডিমের মাধ্যমে বিশাল বড় একটা বংশ বিস্তার হয়ে যাইতো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই মহান বড় পীরের অন্তরের মধ্যে যখন এমন একটা বাসনা জাগ্রত হয়েছে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, গাউসে পাক যেহেতু মনে মনে ইতস্ত করতেছে যে ডিমটাকে যদি বাজি না করা হইতো, ডিম থেকে বাচ্চা হয়ে যাইতো, বংশ বেড়ে যাইতো, বংশ বিস্তার হয়ে যাইতো, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সে বাজা ডিম থেকে তাজা বাচ্চা ফুটাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আরে বড় পীরকে তাজিম করো কাতারে দাঁড়ায়া, আহা বড় পীরকে তাজিম করো কাতারে দাঁড়ায়া। আমার গাউসে পাকাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গো ফুটাইয়া। সুবহানাল্লাহ। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং রসুল দুনিয়াতে এসেছেন, কিন্তু কোন নবী উম্মত আখিরি নবীর উম্মতের মতো এত ইজ্জতওয়ালা সম্মানওয়ালা নয়। ওই আখিরি নবীর উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, সেজন্য আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। জানেন আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি এবং সভাপতিত্ব যিনি করবেন, আখিরি মুনাজাত করবেন, হুজুর কেবলা আছে। আপনারা জানেন ওনার পূর্বপুরুষরা বড় ধরনের আল্লাহওয়ালা এবং বড় ধরনের আলেম ছিলেন, ঠিক কিনা বলেন? চট্টগ্রাম পাথরঘাটা আলিয়া মাদ্রাসার, সুবহানি আলিয়া মাদ্রাসার ওনার আব্বাজান কিবলা উনি প্রিন্সিপাল ছিলেন। তেমন কি উনিও কিন্তু অনেক বড় মাপের আলেম। তিনি শুধু আলেম নয়, তিনিকে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসচিব হিসাবে নির্বাচিত করে বাংলাদেশ আহলে সুন্নাতুল জামাতের আলেম উলামারা উনার পথ অনুসরণ করে চলাফেরা করে, ঠিক কিনা বলেন? হুজুর কেবলা আমাদের গ্রামে এসেছেন, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শুনেন, তিনিরা হলেন আল্লাহর
রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওলাদ। তারা কি আওলাদে রসুল। আওলাদে রসুলগণকে যারা ভালোবাসে তারা যেন আমার রসুলকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আমার কিতাব আর একটা হলো আমার আহলে বাইত। যারা আমার কিতাবকে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কুরআনুল কারীমকে আঁকড়িয়ে ধরবে এবং আমার আহলে বাইতকে যারা শক্তভাবে আঁকড়িয়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না, ঠিক কিনা বলেন? 61 হিজরিতে যারা পথভ্রষ্ট হয়েছিলেন, যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরি চালিয়েছিলেন, 61 হিজরিতে তারা পথভ্রষ্ট হয়েছে। এই এজিদের দোসর পৃথিবীর রন্ধে রন্ধে এখনো আছে, কিয়ামত পর্যন্ত তারা থাকবে। এর কারণ হলো তারা আওলাদে রাসূলের গলার মধ্যে ছুরি চালিয়েছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করেছিলেন। এই জন্য কিয়ামত পর্যন্ত তারা মালাউন পৃথিবীর যেথায় তারা থাকবে না কেন, তারা যদি হানায় কাবার ইমামও হয়ে যায় কিন্তু তাদের মধ্যে আহলে বাইতের প্রেম নাই, রাসূলুল্লাহর আহল বকরের প্রেম মোহাব্বত না থাকার কারণে তাদের ঈমান নাই, ঠিক কিনা বলেন? আহলে বাইতের প্রেম, আওলাদ রাসূলের প্রেম আমাদের অন্তরে থাকতে হবে, ঠিক কিনা বলেন? আহলে বাইতের প্রেম এবং আওলাদ রাসূলের প্রেম যদি আমাদের অন্তরের মধ্যে না থাকে, আপনার আমার নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, আসকান, জুব্বা এই সকল ইবাদত দ্বারা আমরা পার হতে পারবো না, ঠিক কিনা বলেন? 61 হিজরিতে যারা ইমাম হুসাইনকে শহীদ করেছিলেন তারা কিন্তু জুম্মার নামাজও আদায় করেছিলেন, ঠিক কিনা বলেন? তাদের মাথায় কিন্তু পাগড়ি ছিল আমার মতো, তাদের সিনার মধ্যে কিন্তু 30 পারা কোরআন হেফজ ছিল, কিন্তু তাদের মধ্যে আওলাদে রাসূলের প্রেম মোহাব্বত ছিল না, ঠিক কিনা বলেন? আওলাদ রাসূলের প্রেম মোহাব্বত না থাকার কারণেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে তারা ছুরি চালিয়েছিলেন 61 হিজরিতে মুহররম মাসের 10 তারিখে, ঠিক কিনা বলেন? আমার বাবারা, বন্ধুরা, ও মনিয়ন্দ গ্রামের বাবারা গো, আওলাদে রাসূলের প্রেম যদি অন্তরের মধ্যে না থাকে রে বাবা, তুমি আমি আল্লাহ আওলা হতে পারবো না, তোমার আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না রে বাবা। কেন না রে বাবা? তুমি আমি নামাজের মধ্যে আমার নবী পাককে সালাম দেই, ঠিক কিনা বলেন? আমরা নামাজের মধ্যে তাশাহুদ পড়ি, তাশাহুদের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিনকে সালাম দেই, দুরূদ শরীফ পড়ি, ওইখানের মধ্যে আমার নবী এবং নবী পাকের আহাল বর্গদেরকে আমরা স্মরণ করি। বোঝা গেল রে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী পাকের নামের সাথে আহলে বায়তের নাম এবং স্মরণটাও রেখে দিয়েছেন। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিবেন। দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের যখন নবুয়ত 40 বছর বয়সে প্রকাশ হয়েছে, আমার নবী রাহমাতাল লিল আলামিন একদিন একটা গাছের তলার মধ্যে আসছে, আয়েশা ইমাম হাসাইনকে ডাক দিয়ে কয়, হাসাইন, ও হাসাইন, আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে থাকবো না, হাসাইন, যদি কোনো মানুষ তোমার সাথে খারাপ আচরণ করে তাহলে তুমি তাকে কি করবা? তাকে তুমি কি করবা বলো? ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নানাজি, ও নানাজি গো, আমার সাথে যদি কেউ খারাপ আচরণ করে আমি তার সাথে খারাপ আচরণ করব না, আমি চেষ্টা করব তাকে বোঝানোর জন্য, আমার নবীজি বলে, হাসাইন, তোমার সাথে যদি বারবার খারাপ আচরণ করে তাহলে তুমি কি করবা? ইমাম হাসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, আমার সাথে যদি সে বারবার খারাপ আচরণ করে আমি তার সাথে খারাপ আচরণ করব না, আমি তার সাথে ভালো আচরণ করব। আমার নবীজি ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আমার নবী, আপনার নবী খুশি হয়ে গেলেন। ইমাম হাসাইন ডাক দিয়ে কো, হাসাইন,
তোমার কথা শুনে আমি খুশি হয়ে গেলাম। তবে তুমি শুনে রাখো গো ইমাম হাসাইন, তোমার বংশের মধ্যে এমন একজন মহাপুরুষ আগমন করবে যিনি নাম হলো মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যিনির নাম হলো মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসাইনি ওয়াল হুসাইনি। মহিউদ্দিন আব্দুল কাদের নামক একজন ব্যক্তি তোমার বংশের মধ্যে আগমন করবেন। এই ব্যক্তির মধ্যে এমন আল্লাহর ইবাদত থাকবে, এমন রিয়াজত থাকবে রে আয় হাসাইন, এই রিয়াজত থাকবে। এবং তুমি যেমন নরম, ওই তোমার ইমাম মহিউদ্দিনও হবে নরম। তুমি যেমন অনেক আমার প্রেমিক ইমাম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, সেও থাকবে আমার প্রেমিক। আমার শুধু প্রেমিকই থাকবে না, এ বয়সে বড় পীর আব্দুল কাদের জিলানী নামক যে ব্যক্তি আসবে তাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন বেলায়েতি পাওয়ার দিবে, যে বেলায়েতি পাওয়ার দ্বারা তাম পৃথিবীটার সে নিয়ন্ত্রণ করতে পারবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা মুফতি তৌফিকুল ইসলাম সাহেব জিন্দা। আমার বড় পেরাউলিয়া বাজারে মে তাজা বাচ্চা দিলেন গো ফুটায়া, আমার বড় পেরাউলিয়া বাজারে মে তাজা বাচ্চা দিলেন গো ফুটায়া। আরে বড় পীরকে তাজিম করো কাতারে দাঁড়ায়া, আহা বড় পীরকে তাজিম করো কাতারে দাঁড়ায়া। আমার গাউসে পাকাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গো ফুটায়া, ঠিক কিনা বলেন? ও আমার মনিয়নদের বাবারা, আপনারা বলতে পারেন আমাদের গ্রামের সন্তান মাহফিলের মধ্যে এসেছে, গাউসে পাকের ঘটনাও বলেছে, গাউসে পাকের গানও করেছে, গানও বলেছে, এটা তো বুঝলাম না বড় পীর আব্দুল কাদের জিলানী কেমনি ভাবে আবার বাজা ডিমের মধ্যে তাজা বাচ্চা ফুটাইয়া দিয়েছে। ও আমার বাবার একটু ধৈর্য ধারণ করে শুনুন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী একদিন কি করলো, একটা রেস্টুরেন্টের কাছে গেছে। কোথায় গেছে? রেস্টুরেন্টের কাছে গেছে। রেস্টুরেন্টের কাছে যায় দেখতে পাইলো একটা তাওয়া, কি তাওয়া দেখতে পাইলো, তাওয়ার মধ্যে একটা ডিম ওই তাওয়ার মধ্যে দিয়ে ডিমটাকে বেজে ফেলা হচ্ছে। গাউসে পাক চিন্তা করলো যদি ডিমটারে না বাঁচতো, ডিম থেকে একটা বাচ্চা হইতো। সুবহানাল্লাহ, ডিম থেকে তো একটা বাচ্চা হতো, যদি ডিমটাকে বাজি না করা হইতো, এই ডিম থেকে একটা বাচ্চা হইতো, ওই বাচ্চাটা আবার বংশ বিস্তার করতো, একটা ডিমের মাধ্যমে বিশাল বড় একটা বংশ বিস্তার হয়ে যাইতো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই মহান বড় পীরের অন্তরের মধ্যে যখন এমন একটা বাসনা জাগ্রত হয়েছে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, গাউসে পাক যেহেতু মনে মনে ইতস্ত করতেছে যে ডিমটাকে যদি বাজি না করা হইতো, ডিম থেকে বাচ্চা হয়ে যাইতো, বংশ বেড়ে যাইতো, বংশ বিস্তার হয়ে যাইতো, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই বাজা ডিম থেকে তাজা বাচ্চা ফুটাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আরে বড় পীরকে তাজিম করো কাতারে দাঁড়ায়া, আহা বড় পীরকে তাজিম করো কাতারে দাঁড়ায়া। আমার গাউসে পাকাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গো ফুটাইয়া। সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আমার নবী বলে হাসাইন, ও হাসাইন, তুমি যেমন নর্মভদ্র, তোমার বংশের মধ্যে একজন ব্যক্তি আগমন করবে যার নাম হলো মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। আমার বাবারা, বন্ধুরা, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতৃবংশটা ছিল হাসাইনের আর মাতৃবংশটা ছিল ইমাম হুসাইনের। এই জন্য উনাকে বলা হয় আল হাসাইনি ওয়াল হুসাইনি, ঠিক কিনা বলেন? এই জন্য আমার বাবারা, বন্ধুরা রে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি হলেন জগৎ বিখ্যাত একজন অলি। তিনি শুধু সাধারণ অলি নয়, তিনি হলেন সকল অলিদের সর্দার। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ও আমার বাবারা, বন্ধুরা, আজকে আল্লাহর অলির দরবারের মাহফিল, আল্লাহর অলির
নামের সাথে নামকরণ করা হয়েছে, এই জন্য আমি গাউসে পাকের ঘটনা বলতেছি। আমার বাবারা বন্ধুরা রে, গভীর মনোযোগ দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলো রে বাবা, সৃষ্টি করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিয়েছে, ঠিক কিনা বলেন? জান্নাতের মধ্যে যখন রেখে দিয়েছে, হযরত আব্দুল কাদের আমার নবী রহমাতুল লিল আলামিন, আমার বড় পীর, আমার বাবারা বন্ধুরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে বসবাস করতে থাকলেন। বসবাস করতেছে, কিন্তু দেখা যায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানের মধ্যে বসবাস করে এর পাশে অনেক রূহগুলো চলাফেরা করে বিচক্ষণ করে। এবার বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রূহগুলোকে দেখে উনি খুশি উদযাপন করে। আল্লাহু আকবার। আমার আল্লাহরে ডাক দিয়ে গো, আল্লাহ তুমি আমাকে জায়গা দিয়েছো আলমে আরুহার মধ্যে, কিন্তু দেখা যায় আলমে আরুহার মধ্যে অনেকগুলো রূহ, এই রূহগুলো এই দিক সেদিক দৌড়াদৌড়ি করে। আমার কাছে ভালো লাগে তারা কারা গো? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কো, আদম রে, ও আদম তুমি চিনে রাখো, তারা হলো তোমার আওলাদের রূহ, এই রূহগুলো হলো তোমার আওলাদের রূহ। এই রূহগুলোকে তুমি চিনে রাখো, দেখে রাখো, কারণ হলো এদেরকে তুমি আর কোনোদিন জীবনে একসাথে দেখতে পাইবা না। এদের মধ্য থেকে আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম তুমি চিনে রাখো, দেখে রাখো, এখানের মধ্যে অনেকগুলো রূহ আছে, এগুলো তোমার সন্তান, তোমার আওলাদের রূহ। মনে করবেন আপনার আমার রূহগুলো এখানের মধ্যে ছিল কি ছিল না? কথা বলেন, আওয়াজ দিয়া ছিল কি ছিল না? আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে চিনে রাখার কথা, দেখার কথা বলল, তখন আদম আলাইহিস সালাম কি করলেন? আর সুন্দরভাবে দেখতে লাগলেন রে বাবা। দেখতে যখন লাগলেন, তখন আদম আলাইহিস সালাম বলে যে আমি যখন এভাবে দেখতে লাগলাম, তখন দেখতে পাইলাম রূহগুলোর মধ্যে অনেক দল আছে, অনেকগুলো দলে উপদলে এরকমভাবে বিভক্ত হয়ে রয়েছে। আমার বাবারা বন্ধুরা, এবার বাবা আদম সফিউল্লাহ বলে আমি একদল রূহকে দেখতে পাইলাম, একটা দল রূহ এক জায়গার মধ্যে অবস্থান করতেছে। এদের মধ্য থেকে একটা রূহকে অত্যন্ত সুন্দর এবং চমৎকার দেখা যাচ্ছিল, নূরান্বিত দেখা যাচ্ছিল। ওই রূহগুলোকে এরকম ভাবে পরিচালনা করতেছে, সর্দারি করতেছে। আমার আল্লাহরে ডাক দিয়া গো, আল্লাহ এই যে একটা দল দেখা যায়, এই দলটা তো অত্যন্ত চমৎকার একটা দল, কিন্তু এই দলটারে তো আবার আরেকটা চমৎকার একটা লোকে পরিচালনা করতেছে একটা চমৎকার রূহকে। আল্লাহ আমি জানতে চাই এই দলটা কোন দল, আর এই দলের যে নেতা দেখা যায়, এই নেতাটা আবার কে? আল্লাহু আকবার। আল্লাহরে কো, আল্লাহ এই দলটার আমি পরিচয় চাই, এই দলটার যে পরিচালনা করতেছে তার পরিচয় আমি জানতে চাই। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলে, এই দলটা হলো তোমার উম্মতের মধ্যে, তোমার সন্তানদের মধ্য থেকে এক দলের রূহ, এরা হলো ওলি আল্লাহ, আর যে পরিচালনা করতেছেন সে হলো তাদের নেতা, সে হলেন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। ও আদম তুমি শুনে রাখো, এই মহিউদ্দিন আব্দুল কাদের এখানের মধ্যে যেমনি ভাবে সকলের সর্দারি করতেছে, কিয়ামত পর্যন্ত এই বড় পীরের অনুসারী যারা হবে তারা হলো এই ওলি আল্লাহ, আর তারা দুনিয়াতেও বড় পীর আব্দুল কাদের জিলানী তাদের সর্দারি করবে। সুবহানাল্লাহ। ও আমার আশিকান জাকিরান, আজকে যে মাদ্রাসার মধ্যে আমরা মাদ্রাসার মাহফিলে আমরা আসলাম রে বাবা, এই মাদ্রাসার নাম হলো শামসুল উলুম গাউসিয়া সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আমরা ওলি আল্লাহর দরবারের মাহফিলে আসছি। কার দরবারে? ওলি আল্লাহর দরবারে যাওন জায়েজ নি? কথা বলেন, জায়েজ নি? যেতে বলেছে কে জানেন? দুনিয়ার কোনো প্রাইম মিনিস্টার ওলি আল্লাহর দরবারে যাইতে বলেন নাই, দুনিয়ার অন্য কোনো মানুষ বলেন নাই। ওলি আল্লাহর দরবারে যাওয়ার কথা আমার আল্লাহ বলেছেন, ঠিক কিনা বলেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না রাহমাতাল্লাহি করিব
হুম মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলেন, ইন্নাম নিশ্চয় রহমাতাল্লাহি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাকে রহমত মিনাল মুহসিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রহমত তাকে মিনাল মুহসিনিন, যারা আমার মুহসিনিন বান্দা। সুবহানাল্লাহ। এ মুহসিনিন কারা? মুহসিনিন কারা? দুনিয়ার চেয়ারম্যান মুহসিনিন বলেন নাই, চেয়ারম্যানের কথা আমার আল্লাহ বলে নাই, মেম্বারের কথা বলেন নাই, এমপির কথা বলেন নাই, মন্ত্রীর কথা বলেন নাই, মুহসিনিনের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কিন্তু এই মুহসিনিনের পরিচয় দিতে যাই তাফসীরের কিতাবের মধ্যে আছে, মুহসিনিন ইয়ানি আই আউলিয়ায়ে কামিলিন, যারা আল্লাহর ওলি তাদেরকেই বলা হয় মুহসিনিন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি তাদেরকে বলা হয় মুহসিনিন। আর সেই মুহসিনিন বান্দাদের কাছে যাওয়ার কথা আমার আল্লাহ বলেছেন, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ তাআলার নিয়ামত রহমত চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? যখন আমাদের এই বাংলাদেশের মধ্যে কোনো ঝড় তুফান হয়, বিপদ আপদ হয়, তখন আমরা বাবা শাহজালালের দোয়া দেই, দেখি না বলেন? শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই শেখ ফরিদের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো। আল্লাহর ওলিদের দোহাই আমরা দেই কি দেই না? আওয়াজ দিয়ে বলেন, দেই কি দেই না? আমার কথা আপনারা বুঝতে পারছেন কি পারছেন না? কিন্তু আমার বাবারা, বন্ধুরা রে, এমনি এমনি আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে একজন আল্লাহর ওলির দ্বারস্থ হতে হবে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহর ওলি হওয়া মানে আমার আল্লাহকে পাওয়া। আমার আল্লাহকে পাইতে হলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে কাদিমের মধ্যে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমাকে পেতে চাও, কাকে? আল্লাহকে যদি পেতে চাও, আমি আল্লাহকে যদি তোমরা পেতে চাও, আমাকে যদি তোমরা পেতে চাও, তাহলে ওয়াবতাগু, তোমরা অন্বেষণ করো। কি উসিলাম? এই উসিলার তফসির করতে যাইয়া জগৎ বিখ্যাত তফসিরের কিতাব তফসিরে রুহুল বায়ান শরীফের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ও দুনিয়ার মানুষেরা রে, উসিলা তোমার বাবা মা দুনিয়াতে আসার, কিন্তু আমার আল্লাহকে পাওয়ার উসিলাটা হলো একজন পীর মুর্শিদ, যার মধ্যে এলমে শরীয়ত আছে, যার মধ্যে এলমে তরিকত আছে, যার মধ্যে এলমে হাকিকত আছে, যার মধ্যে এলমে মারফত আছে। এই চারটা বিষয়ে যার ভিতরে জ্ঞান রয়েছে, ওই একজন পীরের কাছে যাইয়া যদি তুমি বায়াতে রাসূল গ্রহণ করো রে বাবা, তাহলে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাইব, ঠিক কিনা বলেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। আরে তুই পাইবি না রে মাবুদ মাওলা ওসিলা বিনে, আমার সাথে বলেন, তুই পাইবি না রে মাবুদ মাওলা ওসিলা বিনে, এ তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণে, এ তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণে, এ তোর দেহ মন বিলাইয়া দে মসিহুদ্দুলার চরণে, ঠিক কিনা বলেন? আমার বাবারা, বন্ধুরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলেছেন, আমার আল্লাহকে পেতে হলে একটা মাধ্যম লাগবে। এই জন্য বলতে পারেন, ও তৌফিকুল ইসলাম বুঝতে
বুঝতে পারলাম না তুমি আমাদের গ্রামের আমাদের কারো ভাই লাগো বাইস্তা লাগো নাতি লাগো পতি লাগো আল্লাহ যে বলেছেন কিন্তু এরকম ভাবে দুনিয়ার মধ্যে তো অনেক মানুষরা আল্লাহকে পেয়েছে ওই আল্লাহওয়ালা ব্যক্তিরা কি আসলে কি পীর ও মুর্শিদ ধরছিল কিনা ঠিক কিনা বলেন আমি যে এতক্ষণ গাউসে পাকের ওয়াজ করেছিলাম গাউসে পাকেরও পীর ছিল ঠিক কিনা বলেন গাউসে পাকেরও পীর ছিল আমার বাবারা বন্ধুরা রে গাউসে পাকেরও পীর সাহেব ছিল তা শুধু তাই নয় আমরা তো তরিকতের জগতে যদি যাই গাউসে পাক কিন্তু আপনি আমি যেহেতু হানাফি মাযহাবের অনুসারী আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো একজন জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন তিনির মধ্যে কি ছিলেন এলমে দ্বীন ছিলেন তিনির মধ্যে অনেক বড় এলেম ছিলেন কিন্তু গাউসে পাক আব্দুল কাদের জিলানীও পীর ধরেছিলেন কিন্তু আমার বাবারা বন্ধুরা আপনার আমার মাযহাবের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ ছিল ঠিক কিনা বলেন বলতে পারেন উনার পীরের নাম ছিল আমার বন্ধুরা আমার জাফর সাদিক হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি ইমাম আজম নুমান ইবনে সাবিত ধ্বংস হয়ে যাইতাম যদি আমি আমার পীর ও মুর্শিদের দরবারে আমি 2 বছর সময় না দিতাম ঠিক কিনা বলেন এই জন্য আমার বাবারা বন্ধুরা বাবা শাহজালাল বলেন শাহপরাণ বলেন যত বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তিরা এই পৃথিবী থেকে তারা পরলোক গমন করে রওজার মধ্যে শায়িত আছে প্রত্যেকটা ব্যক্তি একজন আল্লাহর ওলির কাছে গিয়ে বায়াতে রাসূল গ্রহণ করেছে এই জন্য অনেকে মনে করে বায়াতে রাসূল গ্রহণ করা লাগবে না বায়াতে রাসূল মানে কি বায়াতে রাসূল বায়াতে খোদা ঠিক কিনা বলেন বায়াতে রাসূল বায়াতে খোদা যদি আপনি আমি রাসূলের কাছে বায়াত হই তাহলে এটা রাসূলের কাছে বায়াত হইলাম না মূলত আমার আল্লাহর কাছে বায়াত হয়ে গেলাম সুবহানাল্লাহ বলেন আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিবেন কেউ এলোমেলো হবেন না বাবা আমি দালিল ভিত্তিক কথাবার্তা বলতেছি বুখারী শরীফের মধ্যে আছে কিতাবুল মাগাজির মধ্যে আমি কামিল হাদিস ক্লাসের মধ্যে পড়েছেন আলোচনাটুকু কিতাবুল মাগাজি শব্দের অর্থ হলো যুদ্ধলগ্ন অধ্যায় ওইখানের মধ্যে আছে আমার বাবারা বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে সাহাবায়ে কেরামরা আয়েশা বায়াতে রাসূল গ্রহণ করেছিল সুবহানাল্লাহ বলতে পারেন কিভাবে বায়াত হয়েছিল আমার বাবারা বন্ধুরা রে ও সৈয়দ বাড়ি দরবারের আশেকরা তোমরা শোনো ও মনিয়ন্দ গ্রামের আশেকরা তোমরা শোনো মাঝিগাছা আশেপাশে আমার বাবারা বন্ধুরা তোমরা শোনো গো শোনো আমার নবী রহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামরা আমার নবীর কত পাগল ছিল আমার নবীর কত আশেক ছিল আমার বাবারা বন্ধুরা আপনার নবী আমার নবী রহমাতুল লিল আলামিন 570 খ্রিস্টাব্দে দুনিয়ার জমিনের মধ্যে আব্দুল্লাহ এবং আমেনার মাধ্যমে এসেছিলেন কার মাধ্যমে আব্দুল্লাহ এবং আমেনার মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছিলেন ঠিক কিনা বলেন কিন্তু আব্দুল্লাহ আমেনার মাধ্যমে আমার নবীজি দুনিয়াতে আসছে যখন নবীজি আসছে আসার পরে কাফেররা খুশি হয়েছে সব মানুষ খুশি হয়েছে নবীজির আচরণে সবাই নবীজিকে ভালোবেসেছে কিন্তু আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন বলছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন কাফেররা কো মুহাম্মদ পাগল ঠিক কিনা বলেন কেউ নবীজিকে পাগল বলেছে কেউ জাদুঘর বলেছে ঠিক কিনা বলেন ও আমার আশিকান জাকিরান বাবারা রে যতদিন পর্যন্ত তাওহীদের দাওয়াত না দিয়েছে ততদিন পর্যন্ত কাফের বেঈমানরা আমার নবী রহমাতুল লিল আলামিনকে পাগল বলে নাই মৃত্যুকও বলে নাই জাদুঘরও বলে নাই যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত দিতে শুরু করছে দেওয়ার সাথে সাথে কাফের বেঈমানরা আমার নবীজিকে শারীরিক এবং মানসিক অত্যাচার করতে শুরু করেছে ঠিক কিনা বলেন আমার নবীজি অত্যাচারে যখন জর্জরিত হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের মায়া লেগে গেছে আমার বন্ধু রহমাতুল লিল আলামিনকে মক্কার লোকেরা পাগল বলেন মক্কার লোকেরা আমার বন্ধু নবীকে পাগল বলে আমার বন্ধু নবীকে তারা অত্যাচার করে শারীরিকভাবে মানসিকভাবে আমার আল্লাহ জিবরাইলে ডাক দিয়া গো জিবরাইল
জিবরিল আমার বন্ধু যদিও মক্কা নগর হইতে আব্দুল্লাহ আমিনার মাধ্যমে আসছে, কিন্তু সে সাধারণ মানুষ না, সে হলো আমার বন্ধু। আমার বন্ধু নবীকে মক্কার মানুষেরা এত কষ্ট দেয়। আমার বন্ধু নবীকে যাইয়া বলো আমার বন্ধু যেন আর মক্কা নগরীতে অবস্থান না করে, আমার বন্ধু যেন মক্কা থেকে মদিনা হিজরত করে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধু যেন মক্কাতে আর না থাকে, মদিনার মানুষটা ভালো, মদিনাতে যেন চলে যায়। আমার আল্লাহ তাআলার হুকুম মতে আপনার নবী আমার নবী রাহমাতাল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গেছে। কোথায়? মক্কা থেকে মদিনা চলে গেছে। চলে যাওয়ার পরে আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন স্বপ্নে দেখলেন হানায়ে কাবা করে জিয়ারত করেছে। কি করছে? হানায়ে কাবা কি মক্কা না মদিনায়? নবী তো এখন মদিনায় আছে, তো হানায়ে কাবা জিয়ারত করতে হলে কোথায় যেতে হবে? মক্কায় যেতে হবে। আমার বাবারা বন্ধুরা ওয়াজটুকু আপনারা বোঝেন, মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আমার বাবারা বন্ধুরা আমার নবী স্বপ্নে দেখলেন, দেখার পরে মনে রাখবেন নবীজি যে আমাদের মতো মানুষ নয়, কেননা আপনার আমার স্বপ্ন শরীয়তের দলিল হতে পারে না। আমার নবী রাহমাতাল লিল আলামিনের স্বপ্ন শরীয়তের দলিল। আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন রাত্র শেষ হওয়ার পরে আমার বাবারা বন্ধুরা 6ষ্ঠ হিজরিতে 1500 সাহাবী লইয়া মদিনা থেকে মক্কাতে রওনা দিয়েছে হানায়ে কাবা করে জিয়ারত করার জন্য। আল্লাহু আকবার। অপর দিক দিয়ে মক্কার কাফেররা তারা খবর পেয়ে গেছে মুহাম্মদ আসতেছে। একা আসে নাই, মুহাম্মদ তো অনেক বড় একটা দল নিয়ে আসছে। কত লোক? 1500 সাহাবী, 1500 লোক নিয়ে আবার তো সে মক্কাতে প্রবেশ করবে। মক্কাতে প্রবেশ করলে তো তাকে বের করা যাবে না। মুহাম্মদ তো অনেক শক্তিশালী, সে তো বড় জাদুঘর, সে তো আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুলকানি লাগাই দিছে। মুহাম্মদকে কখনো মক্কায় ঢুকতে দেওয়া হবে না। এবার বাবারা বন্ধুরা রে, আপনার নবী আমার নবী যখন এই 1500 সাহাবী লইয়া হুদাইবিয়া নামক স্থানের মধ্যে আসছে। কোথায়? হুদাইবিয়া নামক স্থানের মধ্যে আসছে। আসলে পরে মক্কার কাফেররা বাধা দিছে, হে মুহাম্মদ আপনি মক্কা প্রবেশ করতে পারবেন না। নাউজুবিল্লাহ বলেন। আপনি মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের মতো মানুষ, আপনাকে আমরা নবী জানি না, আপনাকে আমরা নবী হিসাবে মানি না। আপনাকে যদি আমরা নবী হিসাবে জানতাম, নবী হিসাবে মানতাম, তাহলে আপনাকে মক্কা থেকে বের করে আমরা মদিনা পাঠাইতাম না। আপনি ঢুকতে পারবেন না, আপনাকে দেওয়া হবে না। বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন হযরত উসমান জিন নুরাইন রে ডাক দিয়া কো, উসমান তুমি যাও মক্কা নগরীতে প্রবেশ করে দেখো এবং বলো যারা কুরাইশের নেতা আছে তাদেরকে যায় বলো আমরা মক্কাতে থাকবো না, আমরা আসছি হানায়ে কাবা ঘর জিয়ারত করার জন্য, যেটাকে বলা হয় বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর। ওই বাইতুল্লাহ ঘর জিয়ারত করে আমরা আবার মদিনায় চলে যাব। আমরা মারামারি করতে আসি নাই, আমরা কাটাকাটি করতে আসি নাই, আমরা মক্কা নগরীতে থাকতে আসি নাই, আমরা হানায়ে কাবা ঘর জিয়ারত করে আবার চলে যাব। আল্লাহু আকবার। উসমান জিন নুরাইন এবার মক্কাতে চলে গেলেন, যায় কুরাইশের লোকদেরকে ডাকলো, ডাইকা বললো কুরাইশের লোকেরা আমার নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে এসেছেন, হানায়ে কাবা ঘর জিয়ারত করবে, চলে যাবে। কিন্তু দেখা যায় আপনাদের লোকেরা হুদাইবিয়া নামক স্থানের মধ্যে আমার নবীজিকে আটকায় দিছে। বলেন তারা যেন ছেড়ে দেয়, আমার নবী তার সাহাবায়ে কিরামদেরকে নিয়ে জিয়ারত করে আবার চলে যাবে। এই কথা বলার পরে ওইখানের মধ্যে একটা গন্ডগোল বেজে গেছে। হযরত উসমান জিন নুরাইনের উপরে কিছু আক্রমণ হয়েছে, অপপ্রচার শুরু হয়ে গেল, উসমানকে কতল করা হয়েছে। এই খবরটুকু ওই 1500 সাহাবীর কাছে চলে গেল, আমার নবীজির কাছে চলে গেছে। তখন এই 1500 সাহাবী হুদাইবিয়া নামক স্থানের মধ্যে রে বাবা
হুদায়বিয়ার নামক স্থানের মধ্যে আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিনের হাত মোবারকে ধরে বায়াতে রাসূল গ্রহণ করেছে, অঙ্গীকার করেছে যতক্ষণ পর্যন্ত আমার ভাই উসমানের শাহাদাতের পাল্টা জবাব না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা মদিনা যাব না। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, নারে রিসালাত। মুফতি শামসুল আলম হুসাইনি সাহেবের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, নারে রিসালাত। আমার বন্ধু বই উনি চলে আসছে, আসলে আমি মাইক ছেড়ে দিচ্ছি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমি শেষ করে দিচ্ছি, আমার ভাই চলে এসেছে রে বাবা। যারা এলোমেলো ঘোরাফেরা করতেছেন আপনারা বসে যান। অত্যন্ত চমৎকার আলোচক আলোচনা করে আমাদের গ্রামে তিনি এসেছেন মেহমান হিসেবে। আমি শেষ করে দিচ্ছি। এখন আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবায়ে কেরামরা নবীজির কাছে কি করছে? বায়াত হইছে। বায়াত শব্দটি, এটা বাইয়া শব্দটি বায়উন অর্থ হলো বিক্রয় হওয়া, অঙ্গীকারবদ্ধ হওয়া, ওয়াদাবদ্ধ হওয়া। কি হওয়া? ওয়াদাবদ্ধ হওয়া। তো ওয়াদাবদ্ধ কি হয়েছে? যে যতক্ষণ পর্যন্ত যে উসমান গনিকে যে শাহাদাত বরণ করাইছে, কিন্তু উনি কেউ শাহাদাত বরণ করাই নাই, কিন্তু ওনার উপর আক্রমণ করা হয়েছিল। পরে যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের আমরা এই জবাব মানে প্রতিশোধ না নিতে পারবো আমরা আর মদিনা যাব না, এ কথা বলে নবীজির হাতে কি করছে? তারা বায়াত হয়েছে। সেই বায়াতটা সাহাবায়ে কেরামরা হয়েছিলেন নবীজির কাছে। আর আজ তাহলে বোঝা গেল এই বায়াতে রাসূল গ্রহণ করা এটা সুন্নতে সাহাবা, ঠিক কিনা বলেন? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার আল্লাহ বলেন বন্ধু যারা এই হুদায়বিয়া নামক স্থানের মধ্যে আপনার হাতের উপরে, হাত মুবারকের উপরে যারা হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করেছে তারা যেন আমার কাছে বায়াত গ্রহণ করেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আমার বাবা ভাইদেরকে বলবো, যারা বায়াতে রাসূল আমরা গ্রহণ করেছি, মূলত এটা সাহাবায়ে কেরামদের একটা তরিকা, সাহাবায়ে কেরামদের একটা আমল, আমরা সুন্নত আমরা আদায় করেছি, ঠিক কিনা বলেন? নবীজি বলেন তাফাররাকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন বলেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 72 দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতি, জান্নাতি, জান্নাতি। সেই জান্নাতি দলের পরিচয় দিতে যাইয়া তাফসীর জান্নাতি দলের পরিচয় দিতে যাইয়া মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মেশকাতের সরা মিরকাতের মধ্যে বলেন সেই আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই মুক্তিপ্রাপ্ত দল হলো জান্নাতি দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা বলেন? সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে সাহাবায়ে কেরামদের পথে মতে থেকে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। যাই হোক, আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আমার পরিচয়টুকু, আমার বাড়ি দক্ষিণ মনিয়ন্দ, দক্ষিণ পাড়া মগলামরা যেটা বলে। আর আমি আপনাদেরই সন্তান, আমাদের ভাই নিয়াজ মোহাম্মদ, এই সৈয়দ বাড়ি দরবার শরীফের হুজুর কেবলার এতে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সম্মানে যাতে আমরা চলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করছি, দোয়া করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।